আমার সোনাটির কলা খেতে ইচ্ছে করছে আর কলা খেতেই পাচ্ছে না। জাদু মন্ত্র ছু। কি মজা লাল্লা লাল্লা। ও মামা, আমি না অনেকদিন কলা খাইনি জানো তো, আমার অনেক কলা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মনা, তোর অনেকদিন কলা খাওয়া হয়নি। আমাদের যে কলা গাছটা ছিল না, ওই কলা গাছে এখন আর কলাই হতে চায় না। কেন কে জানি, গাছটার যে কি হয়েছে। ও মামা, শুনেছি নাকি আমাদের পাড়ায় একটা সাধু বাবা থাকে। ওই সাধু বাবাকে বললে সাধু বাবা কিন্তু মন্ত্র পড়ে দেয়, আর যে গাছে ফল হয় না সেই গাছে ফল ধরে। ও মা গো, বলিস কি রে মনা, এই ব্যাপার নাকি? তাহলে তো ওই সাধু বাবাকে ডেকে আনতে হবে, বলবো যে আমাদের এই গাছে ফল হয় না, তুমি ফল ধরিয়ে দাও। ও মামা, আমি কি ওই সাধু বাবাকে খবর দেবো? হ্যাঁ অবশ্যই খবর দে, সাধু বাবাকে এক্ষুনি ডাক দে, গিয়ে বল যাতে গাছে যেন কলা ধরে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। হ্যাঁ যা। তাড়াতাড়ি যাই, বেলা 12টার সময় সাধু বাবা তো আবার পুজোই বসেন। তাড়াতাড়ি যাই, 12টা বাজার আগেই আমায় পৌঁছাতে হবে, তাহলে সাধু বাবার সাথে আমি কথা বলতে পারবো। এইসব ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে হলুদ র্যাবিট চলে গেল। ও সাধু বাবা, এখন পুজোয় বসতে হবে না, এখন তোমার সাথে একটু কথা আছে। বলো কি হলো? আমাদের গাছটায় এখন আর কলাই হয় না জানো তো, তুমি এক্ষুনি ম্যাজিক করে আমাদের গাছে কলা এনে দাও, মন্ত্র পড়ে দাও যাতে গাছে কলা হয়। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। কখন যাব বল? তোমার যখন ইচ্ছা তুমি তখন যাও। আমি তাহলে কালকেই যাব, কালকে গিয়ে আমি ওই গাছটাই মন্ত্র পড়ে দেবো, দেখবি পরের দিন সকালেই কলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হয়। কতদিন আমি কলা খাইনি, খুব কলা খেতে ইচ্ছে করছে আমার। তাহলে আমি এখন চলে গেলাম। হলুদ র্যাবিট গুটি গুটি পায়ে চলে গেল। হাঁস, এই হাঁস, কি হলো সাধু বাবা? তুই আমার গাড়িটা বের কর, আমি গাড়ি করে যাই, ওদের গাছের মন্ত্র পড়ে দিয়ে আসি গে। ঠিক আছে, আমি তোমার তাহলে গাড়িটা বের করতে গেলাম। গাড়িটা হলো সাধু বাবার গাড়ি। ও সাধু বাবা, তুমি চলে এসো, আমি কিন্তু গাড়িটা রেডি করে দিয়েছি। ঠিক আছে, যাই, আমি গাড়িতে উঠে পড়ি গে। আমি গাড়ির ওপরে বসে পড়েছি, এবার আমি যাই। পেপে পেপে ভু পেপে। তাড়াতাড়ি করে গাড়িটা চালিয়ে চলে যাই। ওদের বাগানটা আবার অনেক দূরে, আমি ওদের ওই বাগানের ওই গাছটা চিনিও। সত্যিই তাই, ওদের ওই বাগানের ওই গাছে আর একটাও ফল ধরে না। আমি চলে এসেছি, এবার আমি আস্তে আস্তে করে গাড়িটা থেকে নেমে পড়ি। জাদু মন্ত্র ছু। গিলি 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 ছু। এই গাছে কলা হয়ে যাবি কালকে সকালে, আমি বলে গেলাম। জাদু মন্ত্র ছু। গিলি 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 ওং ক্রিং গ্রিং মৃং যা মুন্ডাই ফাট। এই গাছে কলা হয়ে যাবি বলে দিয়ে গেলাম, কালকে সকালবেলায় কলা যেন হয়ে যায়। যাই, মন্ত্র পড়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাই। সাধু বাবাকে আমি বলে এসেছি যে গাছে যেন কলা হয়। যাব মা, গিয়ে দেখবো গাছে কলা হয়েছে নাকি। হ্যাঁ যা, অবশ্যই যা, গিয়ে দেখ গাছে কলা হয়েছে নাকি। ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা ঝিঙ্কা চিক্কা চিক্কা চিক্কা, গাছে যেন দেখি কলা হয়ে থাকে, আমি তাহলে খুব খুশি হব, প্রত্যেক দিন আমি কলা খেতে পারবো। এটা কি কলাই তো মনে হচ্ছে। জিও সাধু বাবা জিও, তুমি তো গাছে তো কলা ধরিয়ে দিয়েছো। ওরে বাপরে বাপ, আমি তো কলাটা পাততেই পারবো না। মাকে ডাকি, মাকে বলি কলাটা পেরে দিতে। ও মা, শিগগিরই শোনো শোনো, গাছে কলা হয়েছে কিন্তু। তাই নাকি রে, বলিস কি? যা নিয়ে আয়, তাহলে আনিসনি কেন কলা? ও মা, আমি তো কলা পাড়তেই পারবো না, তুমি যাও গিয়ে কলা নিয়ে এসো। সর্বনাশ, আবার আমি যাব? হ্যাঁ, আমি তো কলা পাড়তেই পারছি না। আচ্ছা চল, আমি তাহলে যাই। এই তো গাছের তো দেখি সেই কলাটা। আমার মেয়েটা তো ঠিক কথাই বলেছিল, সত্যিই তো গাছে কলা হয়েছে। কলাটা এবার আস্তে আস্তে করে নিয়ে আমি বাড়ি চলে যাই। এ মনা, দেখ কলা নিয়ে এসেছি আমি।
ও মা, তাই তো, তুমি তো কলা এনে দিয়েছো, খুব ভালো হয়েছে মা। আমি এবার থেকে প্রত্যেক দিন কলা খাবো, ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে, তুই প্রত্যেক দিনই কলা খাবি। আমি আমার বন্ধুর বাড়িতে যাই, বন্ধুকে গিয়ে সব বলি আমি ঘটনাটা। লা 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 লা, কি মজা কি মজা, লা 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 লা। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে কেন রে? খুশি খুশি তো লাগবেই, কলা খাবো কলা খাবো। এত আনন্দ কিসের? আরে তোকে আমি কি বলবো, সাধু বাবার কামাল, সাধু বাবার কামাল। সাধু বাবাকে আবার টানছিস কেন, কি হয়েছে কি? আরে আমাদের যে গাছে কলা হতো না সেই গাছে কলা হচ্ছে। বলিস কি রে, যে গাছে কলা হতো না সেই গাছে কলা হচ্ছে? হ্যাঁ, তাহলে আর তোকে বলছি কি, আমাদের গাছেও তো টমেটো আর পটল হয় না। যাই, তাহলে আমিও সাধু বাবাকে গিয়ে বলবো সাধু বাবা যেন আমাদের গাছেও পটল আর টমেটো ফলায়। কোথায় রে সাধু বাবার বাড়ি? ওই তো আম গাছের পিছনেই ওই সাধু বাবার বাড়ি। ঠিক আছে, আমি তাহলে যে গেলাম ওই সাধু বাবার বাড়িতে। ও সাধু বাবা, ও সাধু বাবা, কি হলো, তুমি আবার কি করতে এলে? তুমি নাকি হলুদ র্যাবিটের গাছে কলা ফলিয়ে দিয়েছো, আমি ওর বন্ধু হই। ও, আমি তো তোমাকে চিনতেই পারিনি, বলো তোমার কি প্রবলেম? প্রবলেমটা হলো আমাদের গাছে পটল আর টমেটো হয় না, তুমি আমাদের গাছের পটল টমেটো ফলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কোথায় তোদের গাছ? ওই যে পুকুরের ধারে ওই যে মন্দিরটা আছে, মন্দিরের পাশেই আমাদের গাছ। ও আচ্ছা আচ্ছা, ওখানে তো একটা পটল আর টমেটোর গাছ আছে। ঠিক আছে, আমি গিয়ে পটল টমেটো ফলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আবার আমাকে গাড়ি নিয়ে যেতে হবে ওদের গাছে পটল টমেটো ফলাতে। যাই, গাড়ি করে চলে যাই আমি এবার। আমি গাড়ির ওপরে বসে পড়েছি, এবার আমি যাই। এই তো আমি টমেটো গাছের সামনে চলে এসেছি। জাদু মন্ত ছু, এই গাছে টমেটো হয়ে যাবি। জাদু মন্ত ছু, এই গাছের নিচে পটল হয়ে যাবি। যাই, আমি গিয়ে দেখে আসি পটল হয়েছে নাকি, আর টমেটো গাছে দেখে আসি টমেটো হয়েছে নাকি। এইটা হলো আমাদের টমেটো গাছ, দেখি টমেটো গাছের নিচে টমেটো হয়েছে নাকি। ওরে বাবা গো, টমেটো গাছে তো দেখি 4টে টমেটো হয়েছে। ওরে জিও সাধু বাবা জিও। এবার আমি যাই পটলের গাছে, দেখি পটলের গাছের নিচে পটল হয়েছে নাকি। এইটা হলো আমাদের পটলের গাছ, দেখি পটলের গাছে পটল হয়েছে নাকি। ওরে বাবা গো, গাছের নিচে তো দেখি 3খানা পটল পড়ে আছে। আমি খুব খুশি হয়েছি। সাধু বাবা, তোমাকে খুশি হয়ে তো কিছু খাওয়াতেই হবে দেখছি। হলুদ র্যাবিট বন্ধুর সাথে কথা বলে সাধু বাবার জন্য বিস্কুট নিয়ে যাব। তো চল, এই দুটো বিস্কুট সাধু বাবাকে দিয়ে আসি গে। ও সাধু বাবা, ও সাধু বাবা, আমরা আবার এসেছি। কেন, তোরা আবার এলি কেন? আজকে এসেছি তোমাকে কিছু খাওয়াবো বলে। তোমার কাজ এত ভালো, আমাদের গাছে পটলও হয়েছে টমেটোও হয়েছে। হ্যাঁ সাধু বাবা, আর আমাদের গাছে কলাও হয়েছে, সেই জন্য তোমার জন্য বিস্কুট এনেছি। আমার এসব বিস্কুট টিস্কুট লাগে না, মানুষের সেবা করাই আমার ধর্ম। তোরা তোদের বিস্কুট নিয়ে চলে যা। ও সাধু বাবা, ওরকম বলছো কেন? বিস্কুট তোমায় খেতেই হবে। দাঁড়াও, বিস্কুট দুটো আমি নিয়ে আসি। এই যে সাধু বাবা, আমার তরফ থেকে একটা বিস্কুট, আর আমার বন্ধুর তরফ থেকে আর একটা বিস্কুট। তুমি এই বিস্কুটগুলো কিন্তু খেও সাধু বাবা। হ্যাঁ সাধু বাবা, না করবেন না। ঠিক আছে, আমি খাবো খুনি, তোরা এখন তোদের বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। চল বন্ধু চল। লাল র্যাবিটের পিছন পিছন হলুদ র্যাবিটও বাড়ি চলে গেল।